প্রবল ঘূর্ণিঝড় রেমাল ইতোমধ্যে উপকূল অতিক্রম করেছে। এর প্রভাবে সুন্দরবনে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। বনের অভ্যন্তরে বন বিভাগের বিভিন্ন ক্যাম্প, সুপেয় পানির পুকুর, বন বিভাগের জলযান ও ওয়্যারলেস সিস্টেম ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া বেশ কিছু বন্যপ্রাণীর মৃত্যুর খবর পাওয়া গেছে বলে জানিয়েছে সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা কাজী মোহাম্মদ নুরুল করিম। সুন্দরবনে আমরা যতটুকু খবর পেয়েছি অনেক জায়গায় বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে আমাদের যে সকল ক্যাম্প স্টেশনগুলো সাগরের কাছাকাছি রয়েছে। আপনারা জানেন আমাদের এখান থেকে বাগেরহাট শহর থেকে প্রায় 100 কিলোমিটার ভিতরেও আমাদের ক্যাম্প আছে। আপনার দুবলাচর, শেলাচর, আপনার এই কটকা, কচিখালি, তারপর কুকিলমণি, শরণখোলা, এইসব জায়গায় চান্দেশ্বর, জ্ঞানপাড়া, বরগুনা জেলার পাথরঘাটা উপজেলায় এই সমস্ত ক্যাম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং আপনার ঘরবাড়ি চীনের চালা উড়িয়ে নিয়ে গিয়েছে। আমাদের যে জেটিগুলো ছিল আপনার দুবলাচরে, তারপরে আপনার কটকাতে ওই কাঠের জেটিগুলো ভাসিয়ে নিয়ে গিয়েছে। করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির বলেন, ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে এখানকার পর্যটক চলাচলের কাঠের পোল ক্ষতিগ্রস্ত হয়েছে। অসংখ্য গাছপালা ভেঙেছে, তবে পুরো সুন্দরবনের গাছপালা সহ কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা নিশ্চিত করে এখনই বলা সম্ভব নয়। আমরা যারা স্বেচ্ছাসেবী যারা রয়েছি এই বন্যপ্রাণী নিয়ে কাজ করি, তা আমরা কিন্তু সর্বদা প্রস্তুত রয়েছি। যদি বন্যপ্রাণী লোকালয়ে আসে আমরা উদ্ধার করে সুন্দরবনে ফিরিয়ে দেব এবং আমরা খবর রাখতেছি সব দিকে। কিছু বন্যপ্রাণীর মৃত্যুর খবর আমরা জানতে পেরেছি, যেহেতু দীর্ঘক্ষণ যাবৎ প্রায় 2 দিন জলোচ্ছ্বাসের ফলে অনেক বন্যপ্রাণীও বিপদাপন্ন হয়েছে। কয়েকটি হরিণও মারা গিয়েছে বলে আমরা জানতে পেরেছি। সেটা আমাদের কর্মীদেরকে আমরা বলেছি, সেই বিস্তারিত তথ্য নিয়ে তখন আমরা বলতে পারবো আসলে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। এদিকে সুন্দরবনের দুবলার চর এলাকায় পড়ে থাকা একটি হরিণের ছবি দিয়ে খুলনা অঞ্চলের বন সংরক্ষক মিহির কুমার দো সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, হরিণটির বড় ভাগ্যের জোরে বেঁচে গেলেও আর কত হরিণ ও বন্য প্রাণী জলোচ্ছ্বাসে ভেসে গেছে তার কোনো হিসাব কখনো পাওয়া যাবে না। তিনি আবার দুপুর 1টায় আরেক স্ট্যাটাসে লিখেছেন, ঘূর্ণিঝড় রিমেল থেমে গেছে, কিন্তু জানি না এর ভয়াবহতা কতদিনে কাটিয়ে উঠবে সুন্দরবন। লুনা আফরোজ রিপা, ঢাকা পোস্ট।